পুরের কুখ্যাত দুষ্কৃতী মোহাম্মদ সামিম ও আরও দুই দুষ্কৃতীকে মুম্বাই থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে আনলো হাওড়া সিটি পুলিশ। এই মোহাম্মদ সামিম প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। গত 7 তারিখ শিবপুরের চড়া বস্তিতে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ তাকে গ্রেফতার করেছে সিটি পুলিশ বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে যে খবরটি আমরা আলোচনা করছি, গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী মোহাম্মদ সামিম, তাকে গ্রেফতার করেছে সিটি পুলিশ হাওড়ার। কি কারণে তাকে গ্রেফতার করেছে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, বিস্তারিতভাবে জানাও। দেখো, গত 7 তারিখে শিবপুর বিধানসভার এলাকায় শিবপুর সামনেপুর যে পিএম বস্তি, দেখো পিএম বস্তিতে এখানে কিন্তু যে ভোট পরবর্তী যে হিংসা, এই হিংসায় কিন্তু বিজেপির যে কর্মকর্তা এবং বিজেপির যে বিজয় উৎসব চলছিল সেই সময় এই জাভেদ শামীমের বিরুদ্ধে অভিযোগ বোমাবাজি এবং মারধরের অভিযোগ। এরপরে দেখো এলাকা ছাড়া হয়ে যায়, জাভেদ শামীম এলাকায় পুলিশ এই অভিযোগের বিরুদ্ধে তাকে খুলতে থাকে। তাকে গতকাল বোম্বে চেম্বুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তৎপরে তাকে গ্রেফতার করে তাকে আনা হয়েছে আজকে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে শিবপুর থানায়। এখান থেকে তাকে হাওড়া সিজিএম কোর্টে তাকে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যে। দেখো এরপরে এই যে ভোট পরবর্তী যে হিংসা, জিরো টলারেন্স এমন ভাবে বিজেপি প্রচার করছে যে এরপরে কিন্তু প্রশাসনের তৎপরতা বেড়েছে এবং মুম্বাইয়ের যে চেম্বুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ সাবিম, মোহাম্মদ আনসারি, জাভেদ আখতার, এই তিনজনকেই দেখো মোহাম্মদ সামির বলে বলে পরিচিত এলাকায় 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের তার স্বামী সামিম আহমেদ, তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এর আগেও ছিল। দেখো কুখ্যাত দুষ্কৃতী বলেই পরিচিত ছিল, ব্যাপকভাবে বোমাবাজি গুলি চলে বস্তিতে। এরপরে কিন্তু বেশ কয়েকজন আহত হয় বিজেপি। এই তাকে আজকে যে কোনো মুহূর্তে সিজিএম কোর্টে তোলা হবে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। একদমই অনুপ, তোমাকে অনেক ধন্যবাদ।